আজকে আমি কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট বানাচ্ছি, তাও আবার পাকা আম আর দুধ দিয়ে। আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বাইরে থেকে এলে এরকম ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্ট থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে। ডেজার্টটা বানানোর জন্য একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন, তবে চেষ্টা করবেন উন্নত মানের আমটা নেওয়ার। এতে করে ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমটা ব্লেন্ড করে নেব। এখন যে প্যানে রান্না করব সেই প্যানেই আমের পাল্পটা সরাসরি ঢেলে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, অল্প একটু জল আর 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের পাল্পটা বেশ ঘন মনে হচ্ছে, তাই আরও একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আগার আগার পাউডারটা সবসময় ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন প্যানটা চুলায় বসিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। আর মিশ্রণটা এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে এভাবে দুটো বলক তুলে নিলেই হবে, খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এখন যে পাত্রে ডেজার্টটা সেট করে নেব সেটা একটু কাত করে বসিয়ে নিয়েছি, এতে করে ডেজার্টটা দেখতে খুব ভালো লাগে। এখন ডেজার্টটা গরম থাকতে থাকতে ঢেলে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই খুব সুন্দরভাবে জমে যাবে। এরপর প্যানে নিয়ে নিলাম 1/2 লিটার লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে প্যানটা চুলার উপর বসিয়ে দেব আর চুলাটা অন করে দিতে হবে। আর দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এই আগার আগার পাউডারটা দেওয়ার জন্য দুধটা খুব সহজেই জমাট বেঁধে যাবে। দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে না, জাস্ট দুবার ভালো করে বলক তুলে নিলেই হবে। দুধে খুব ভালো করে বলক চলে এসছে। আরও একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেব। আর দুধটা গরম থাকতে থাকতে ডেজার্টটা সেট করে নিতে হবে। দেখুন দুধটা জাল করতে করতে আমের ডেজার্টটা কত সুন্দরভাবে জমে গেছে। এখন বাটিটা সমান করে বসিয়ে দিয়েছি আর দুধটাও গরম থাকতে থাকতে এতে সমান করে ঢেলে দিতে হবে। এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এভাবে মিনিট 10 রেখে দিলেই জমে যাবে। তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে পারেন। এখন উপরে একটি করে চেরি, কয়েক টুকরো আম আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট একদম রেডি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।